এতটা মানুষের পালিয়া বিদেশ নিয়া আমরা একদম নিঃস্ব। আর এইটাই শেষ বয়সে মাথা তো আর নাই, বুঝলেন? এরপরে যদি আমরা আমাদের সাথে মনে করেন ইয়ে করতে চান, তাহলে আপনি দেখেন এই যে রাস্তা পাইতেছেন, এই রাস্তা জায়গাটাও আপনাকে পাইছে, বিল্ডিং বানাইতে পারতেছেন। জায়গাটা আছে, কিন্তু আমি কিন্তু বলছিলাম আপনার তখন যে আমি দুইটা আপনাদের এবং আমাদের দুই পক্ষের দলিলই আমি দেখছি, দলিলের রাস্তার জায়গা উল্লেখ আছে। রাস্তার জায়গাটা আপনার একার না আঙ্কেল, আপনি এটা একটা ভুল ধারণার ভিতরে আছেন। আপনি যে কোনো উকিলের দেখেন, আমার দলিল আমি আপনাকে পাঠাই, আপনি দেখেন। জি বল। আমি এখানে এই আজকে আমি দলিল দেখছি, ফটোকপি, বুঝছেন? বারবার গাওয়া আছে, বিকৃত হয়ে গেছে, সাপ বিক্রি, সাপ কমালাম। পরে গিয়ে লাস্টে লেখছে যে বিকৃত ভূমি দক্ষিণ পাশ দিয়া প্রকাশ থাকে। আপনি যদি খেয়াল করেন, ভালো একজন দলিল লেখক দেখাইয়া, বুঝছেন? আমি উকিলের দেখাইছি, আমি উকিলের হাসান অ্যাসোসিয়েটস, আমার মানে হাসান অ্যাসোসিয়েটস পল্টনে যাদের অফিস, ওরা আমার পার্সোনাল উকিল। আমি ওদের ক্লায়েন্ট। হাসান সাহেব, যে ব্যারিস্টার হাসানুজ্জামান, উনি আমার বাবার জুনিয়র ছিলেন, তো মানে আমার সাথে ভালো পরিচয় আছে। আমার সব প্রপার্টি আমি তার মাধ্যমে কিনেছি। সো আমি এগুলো দেখাইছি আঙ্কেল। দলিলে রাস্তার কথা বলা আছে, আপনার দলিলও বলা আছে, আমার দলিলও বলা আছে। সো এই ব্যাপারে কোনো ধরনের কোনো ভুল ধারণা না। আমি আপনাকে একটা কথা বলি। জি বলেন। জায়গা বিক্রির পরে আর মালিকে এই জায়গার ভিতরে কোনো হস্তক্ষেপ করতে পারে না, মানে যে বিক্রিদার সে আইয়া এখানে হস্তক্ষেপ করতে না। আপনি আইনজ্ঞ মানুষ, আইনের ব্যাপার বুঝেন। আপনি 1 কেজি চাউল কিনলেন বাজার থেকে, এখানে কি দোকানদার আপনার কাছে আধা কেজি চাউল নিয়ে যাবো? না, নিতে পারবে না, নিতে পারবে না। তাহলে সে কিন্তু আমারে দলিলে গাইয়া গেছে যে আমি এতটুকু জায়গা চাপ কমালাম বলে বিক্রি করিলাম, সর্বোচ্চ দাম চাওয়াতে আপনারা আইসা নিয়েছেন। এখন আপনারা এটা বুক দখল করে আপনি দেখেন ভালো করে, বুঝছেন? তো এখন আপনি মনে করেন, আমি সিনসিয়ারলি বলতেছি, আমি এখন চাইতেছি আমার এই যে লস যে এত দিন গেছে, এই বাড়িটা আমি বুক করি না, কিন্তু আমি আসছি কত 2007-এ আসছি বাংলাদেশে, বুঝছেন? আমি 1979-তে গেছিলাম, বুঝছেন? এই সৌদি আরব, আমেরিকা মারিয়া 2007-এ আসছি, বুঝছেন? আপনি বুঝতে পারতেছেন যে বিদেশে থাকা বা কিভাবে দেশে ছাড়িয়ে থাকা কতটুকু পেইনফুল। আর এরা এত বোঝাত, বুঝছেন, যে আমার কাছ থেকে এগুলো এত কিছু পাওয়ার পরেও তারা কৃতজ্ঞতাটা অস্বীকার করে নাই। এবং এইখানের মধ্যে আছে কয়েকজন একদম মূল বাকি, বুঝছেন? এদের ব্যবসা পাতি তো কয়েকবার দিছি। এই যে মনে করেন 3 তলায় আমার একটা অফিস আছে, বুঝছেন? এই যে ওই আরেকটা আছে না ছোট, যেটা লন্ডন, কোথা হয়েছে? জি না, আমার সাথে কারোর কথা হয় না। আচ্ছা, এর বয়স তখন কিন্তু 7-8 বছর এই জায়গাটা যখন কিনি, বুঝছেন? এরে এইখান থেকে সৌদি আরব নিয়েছি, সৌদি আরব থেকে ফ্রান্স পাঠাইছি, ফ্রান্সের থেকে লন্ডন, বুঝছেন? কিন্তু এগুলো কোনো কিছুই স্বীকার করবে না। তাহলে যদি আপনি 2 দিন কথা বলেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে, বুঝছেন? তো এখন কথা হচ্ছে, আমি এটা চিন্তা করছি, আপনি যদি ইয়ে করতে হয়, তাহলে আমারে এক্সট্রা 2.5 কোটি টাকা নিতে হবে আমার লসের লাগিয়া। এরপরে যেটা আপনার রেশিও মতে আসে, এইখানে আপনি ওই যে আরো আছে না 6 জন, তো আমরা এই বাকি 5 জনের 2-3 জনে কোনো পয়সাই দিতে হবে না, কারণ এরা একটা মূল বাকি শুধু খাইছে। এখন যে ফ্ল্যাট একটা পাইবো আপনার কাছ থেকে, এটাই তার লাগে প্লাস পয়েন্ট, বুঝছেন? এখন আমি বলি আপনারে, আপনি চিন্তা ভাবনা করে দেখেন, আপনি আমার ক্যাশ 2.5 কোটি টাকা দিবেন, এরপরে আপনার লগে ডিড হবে আমি ডিডের মেইন হইব, আমি দ্বিতীয়ত হইব মানে 2.5 কোটি টাকা কিসের বিষয় হিসাবে, মানে আমি এই টাকাটা আমি কেন দিব আপনাদের? তাইলে আমি তো এখন এটা তো বেচার গুণ, আমার বিল্ডিং আছে, তো আমি তো কিনতে চাইতেছি না এটা, আমি তো আপনার বিল্ডিং কিনতে চাইতেছি না। আমারে প্রস্তাবটা দেওয়া হয়েছে এইটা, যে আমার প্রতিনিধির কাছে প্রস্তাবটা দেওয়া হয়েছে এইটা, যে একসাথে বানাইলে এই জিনিসটা আমাদের জন্য ভালো হয়।
তা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে একসাথে যদি বানাই আমার জন্য ভালো হয়, এটা সত্য কথা। আমরা ওইখানে হাইট পাইতেছি 6 তলা 7 তলা, এখানে পাবো হয়তো 8 তলা 9 তলা। তো রেশিওতে যেটা আসবে সেটা আপনি আপনার ভাইদের সাথে কথা বলেন। আপনি যদি টাকা দিয়ে থাকেন, ওরা এখনো আমার সামনে আইসা কথা বলতে সাহস করে নাই, কারণ তারা জানে যে এটার মধ্যে তাদের কোনো ইনভেস্ট নাই। আপনি আপনার ভাইদের জন্য খরচ করছেন, এটার দায় দায়িত্ব তো আর আমি নিতে পারবো না। আমি আইনের দেখেন আপনি চিন্তা ভাবনা করেন, বুঝেন? আমি চিন্তা করছি আসলে এগুলো অযৌক্তিক কথা, এগুলো বলে কোনো লাভ নাই। আমি আপনার জন্য যেটা করতে পারবো বা সেটা করতে পারবো সেটা হচ্ছে যে আপনি যদি আমার সাথে রেশিও অনুযায়ী আসেন, যে রাজীব আমি ওইখানে একটা পাইতাম, আমার তুমি এইটা বেশি দাও, বা আমার জন্য এই মানে আমার এই সামনেরটা দাও, বা এরকম কিছু হইলে আসে। এক্সট্রা 2.5 কোটি টাকা আপনার ওইখানে জমির দাম 2.5 কোটি টাকা আছে নাকি? আজ এরা কথা কয়ে লাভ আছে না? এইখানে মানুষ জায়গা কিন্তু নাই, বুঝছেন? কোথায় জায়গা নেই? এলাকায় আমার ওই এলাকায় 4টা বাড়ি আঙ্কেল। আপনি মুস্তাফিজরে ফোন দেন না, আমি কনফারেন্স কলে আছি, আপনি মুস্তাফিজরে আমি ডাকবো, মুস্তাফিজরে জিজ্ঞেস করেন না। এখন শুনেন, আমি যে আপনার লগে কথা বলছি বা এটা বিক্রি করতে বা ফ্ল্যাট কিনতে, ফ্ল্যাটে যাইতে যে রাজি হয়েছি, এটা কাউকে বলি না, কারণ আমার নিজের ইমেজের ব্যাপার, বুঝছেন? আপনি ইমেজের প্রশ্ন তো এখানে আসতেছি না, আর আমি কিভাবে বলবো? এটা অযৌক্তিক কথা বলে কি কোনো লাভ আছে? আর আমি মানে আপনি যৌক্তিক কথায় আসেন যে আপনি কিভাবে কি চান সেটা। 2.5 কোটি টাকা আমি আপনার এক্সট্রা করতে দিব, কেন দিব? আমি এখানে কি, আমার এন অপরাধটা কি? আমি আপনার কাছ থেকে কি পাইতেছি? না, আমি তো এত টাকা আমার যে ইনভেস্ট করছি এটার মধ্যে, আমি সেইটাই চাচ্ছি। আপনি সেটা আপনার ভাইদের সাথে কথা বলেন। আপনার ভাইরা যদি বলে যে না ঠিক আছে, কর্ম কেমনে, তারা তো এটার মধ্যে ইয়ে নাই, বুঝছে? কি নাই? আমার ওয়াইফের লোক কথা বলো। জি জি হ্যালো জি, আসসালামু আলাইকুম আন্টি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আন্টি। জি আচ্ছা, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন আন্টি? দেখেন পরে আলাপ করবো। পরে আমরা আলাপ করি। আমরা তো আলাপ করি, এই ডিসিশন নিয়েছিলাম, এখন আপনি ভাবেন চিন্তা করেন। না না, এটা তো ভাবার তো কিছু না। আমি আপনাদের জমির দাম ওইখানে সর্বোচ্চ 2.5 কোটি টাকা আছে বা 3 কোটি টাকা আছে। আপনাদের জমির দাম 4 কাঠা জমির দাম, আপনারা 2.5 কোটি টাকা আলাদা চাইতেছেন, মানে কি হিসাবে? জমি থাকলে এইটার বাড়ির খরচ, আমি বাড়ি দিয়ে কি করব? বাড়ির মেইনটেনেন্স, আমি বাড়ি এখানে 3 তলা বাড়ি আছে, আমি এটা দিয়ে কি করব? লোকর বাড়ি নাই। আমার ফ্ল্যাটে একবারে ঘুরিয়ে যাইয়েন তো না না, আমি তো বাড়িটা চাই না আন্টি। আমি বাড়ি বানাইতেও চাই না, বাড়ি ভাঙতেও চাই না। আমি তো আমার নিঃস্ব হারাইয়া তো আমি পড়তে বসতে পারি না। আমি তো সেটা বলি না আপনি বলতে বসে। আমার হাজবেন্ডে বলছে আমি আমার আর্টু পেশ করছি, এইটা দিলে কেউ জানতো না। আপনি আমি আমার এটা বাস্তবের কোনো কথা না। আর নাইলে আর কথা হওয়ার দরকার নেই। না, এইটা বাস্তব কোনো কথা বললেন না আন্টি। এইটা ঠিক আছে আন্টি। আসসালামু আলাইকুম।